নিউ টাউনের হোটেলে হাই প্রোফাইল বৈঠক এবং সেই ভোটের দায়িত্ব সার গঠিত কোর টিমকে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে ঈশান দেব রয়েছেন আমাদের সঙ্গে। ঈশান দেব, এই সম্পর্কে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি, এখন যে বৈঠক যাদেরকে বৈঠকে ডাকা হয়েছে এই টিমটাই হতে চলেছে পশ্চিমবঙ্গে বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট টিম। অর্থাৎ অমিত শাহ এই টিম বেছে নিয়েছেন এবং এই টিমকে দিয়ে তিনি পশ্চিমবঙ্গে ইলেকশন ম্যানেজমেন্ট করাবেন, এমনটা আমরা বিজেপি সূত্রে খবর পাচ্ছি। তুমি জানো, একটু আগেই আমরা বলছিলাম যে আজকের এই বৈঠকে মোট 17 জন রয়েছেন। সেই 17 জনের মধ্যে 2 জন অমিত শাহ এবং জেপি নাড্ডা নিজে, এছাড়া রয়েছেন কেন্দ্রীয় 2 জন পর্যবেক্ষক সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে, রয়েছেন 2 জন সহকারী পর্যবেক্ষক অমিত মালভিয়া এবং আশা লাকড়া। তাদেরকে বাদ দিলে বাকি প্রত্যেকেই এই রাজ্যের নেতা, রাজ্য বিজেপির সভাপতি, রাজ্যের বিরোধী দলনেতা, 5 জন সাধারণ সম্পাদক, 2 জন সংগঠন সম্পাদক এবং 2 প্রাক্তন সভাপতি। এই একেবারে হাতে গোনা কয়েকজনকে বেছে নিয়েছেন অমিত শাহ নিজে, এবং অমিত শাহ নিজে এই টিমকে এই কারণে বেছে নিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি যে এই টিমটাই পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ইলেকশন ম্যানেজমেন্ট করবে, গোটা রাজ্যের নির্বাচন করাবে। এই টিমটা দায়িত্ব নিয়ে নির্বাচন করাবে। তুমি জানো পিউ যে পশ্চিমবঙ্গে বিজেপির নিজস্ব একটা কোর টিম রয়েছে, রাজ্য কমিটি রয়েছে। সেই রাজ্য কমিটির মধ্যেও আবার কোর টিম রয়েছে। সেই কোর টিমকে নিয়ে কিন্তু আলোচনায় বসা হয়নি। অমিত শাহ মনে করেছেন কাদেরকে দিয়ে নির্বাচন করানো যেতে পারে সেই ইলেকটোরাল কোর টিম নিজে বেছে নিয়েছেন, অর্থাৎ নির্বাচনী কোর টিম নিজে বেছে নিয়েছেন এবং সেই নির্বাচনী কোর টিমকে নিয়ে আজকে তিনি বৈঠকে বসেছেন। খুব বড় খবর, এই বৈঠকে যে মুহূর্তে ওয়েস্টিনে বৈঠক শুরু হচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমাদের কাছে এই খবরই আসছে যে এই টিমটাকে বেছে নেওয়া হলো এই কারণে যে যেহেতু লোকসভা নির্বাচন আসছে এবং তার প্রস্তুতি নিতে আর একটুও দেরি নেই, সেই জন্য প্রস্তুতি স্বরূপ সেই টিমকে, সেই নেতাদের নিয়েই অমিত শাহ এবং জেপি নাড্ডা বৈঠকে বসলেন, যাদের হাত দিয়ে গোটা নির্বাচনটা পশ্চিমবঙ্গে 2024 সালে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পরিচালনা করতে চান। অর্থাৎ যাদেরকে আজকে বৈঠকে ডাকা হয়েছে, যাদেরকে নিয়ে বৈঠকে বসছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা, তারাই হতে চলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির 2024-এর লোকসভা নির্বাচনের নির্বাচনী কোর টিম। পিউ, একেবারে, অর্থাৎ এই ব্যাপারটা একেবারে পরিষ্কার হয়ে গেল ঈশান দেব যে রাজ্য বিজেপির কোর টিমকে দায়িত্ব নয়, ভোটের জন্য তৈরি আলাদা কোর টিম, এবং যে টিমকে বেছে নিলেন স্বয়ং মোদীর সেনাপতি অমিত শাহ এবং একই সঙ্গে জেপি নাড্ডা। এবং আমরা সকাল থেকে লাগাতার যে খবর দেখাচ্ছি, বছর শেষের আগে ফের বঙ্গ সফরে অমিত শাহ, জেপি নাড্ডা, কোন কোন কেন্দ্রগুলিতে বিজেপির জয়ের সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে এবং স্ট্র্যাটেজি কী হবে, এই একাধিক বিষয় নিয়ে বৈঠক। আরও একবার কথা বলি, আর একটা জিজ্ঞাসা রয়েছে ঈশান দেব তোমার কাছে। ঈশান দেব, তুমি বলছিলে যে কোর কমিটি কথা, একই সঙ্গে তো যে একটা রিপোর্ট তৈরি করার তো সম্ভাবনা রয়েছে, যে রিপোর্ট তৈরি করা হচ্ছে, মানে এই বৈঠককে ভিত্তি করে একটা রিপোর্টও তো পেশ করা হবে। দেখো, বৈঠকে রিপোর্টের থেকেও বড় কথা হচ্ছে যে কথাটা বারবার কাল থেকে বলছিলাম যে আজকের বৈঠকে আলোচনা হবে নির্বাচনী রণকৌশল নিয়ে। অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে যে লক্ষ্যমাত্রা এই রাজ্যের জন্য অমিত শাহ তৈরি করেছেন যে 35টা আসন জিততে হবে 42টার মধ্যে, সেই 35টা আসন জেতার দিকে যদি এগোতে হয়, বা যে 18টি আসনে বিজেপি গতবার জিতেছিল তার থেকে সংখ্যা যদি বাড়াতে হয়, তাহলে কোন রণকৌশল নিয়ে এগোতে হবে, সেই রণকৌশল সংক্রান্ত একটি সুনির্দিষ্ট বার্তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আসছে। অর্থাৎ বিজেপির যে দিল্লির নেতৃত্ব, যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা নিজেরা কিন্তু সারা দেশের জন্যই একটা জেনারেল স্ট্র্যাটেজি তৈরি করেছেন এবং বিভিন্ন রাজ্যের জন্য সমীক্ষা চালিয়ে স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি তৈরি করা আছে। রাজ্যে রাজ্যে গিয়ে বৈঠক করে সেই সব রাজ্যকে কিন্তু সেই জেনারেল এবং স্পেসিফিক, অর্থাৎ সাধারণ এবং বিশেষ, এই দুটো রণকৌশলই জানিয়ে আসা হচ্ছে। আজকের বৈঠকে অমিত শাহ, জেপি নাড্ডা, সুনীল বানসালরা কিন্তু সেই বিষয়ে রাজ্য নেতৃত্বকে অবহিত করবেন এবং যে কোর টিমকে বেছে নেওয়া হলো সেই কোর টিমের উপরে কী কী দায়িত্ব থাকবে, কোন রণকৌশল নিয়ে এই নির্বাচনকে পরিচালনা করতে হবে, এবারের নির্বাচনে অভিনব কোন কোন কৌশল বিজেপি নিতে চলেছে, যা দেখলে প্রতিপক্ষ চমকে যেতে পারে, এমন বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হতে চলেছে। সুতরাং রিপোর্ট নয়, রিপোর্টের চেয়েও বড় করে হচ্ছে যে স্ট্র্যাটেজিটা সাজানো হচ্ছে, সেই স্ট্র্যাটেজিটা নিয়ে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের মধ্যে আলোচনা হওয়া, এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় হতে চলেছে আজকের বৈঠকে। পিউ, একেবারে, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে সবচেয়ে হাই প্রোফাইল এই বৈঠকে। ধন্যবাদ তোমাকে ঈশান দেব। লোকসভা ভোটে গেরুয়া শিবিরের স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে সাজানো হবে রণনীতি, সব থেকে বেশি জোর দেওয়া হবে কোন কেন্দ্রগুলিতে, প্রার্থী বাছাইয়ের কৌশল কি হবে, এরকমই একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে আলোচনায় আজ অমিত শাহ এবং জেপি নাড্ডা। নজর থাকবে সেদিকে।